আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ারতাদি মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কার কথা? আসমান জমিনের কথা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে, এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আল্লাহর কোরআন থেকে, এই দিন থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, আসমান জমিনের মালিক আল্লাহ ডাইরেক্ট বলেছেন ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, সে ব্যক্তি কাফের হয়ে মারা যাবে। তাহলে মুসলমান এই কোরআন ছেড়ে দূরে চলে যাওয়া যাবে? আমার ভাইয়া কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যদি কোরআন আমরা মেনে নেই আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে। কিন্তু কোরআন কিছু মানি আর কিছু মানি না, কিছু বুঝি আর কিছু বুঝি না। না না মুসলমান ইমানদার ভাইরা, এমনটি হতে পারে না। এই বাংলাদেশের জমিনে, সারা বাংলাদেশে আমি প্রোগ্রাম করে করে বেড়াই, মাহফিলে ওঠার সাথে সাথেই এরকম করে সিটি দেয়, এরকম করে সিটি দেয়, হুজুর একটু দয়া করে মেহেরবানি করে পেলেন পেলেন বলবেন। কি বলবেন? পেলেন পেলেন বলবেন না, খবরদার একটা বছর বলবেন না, পেলেন পেলেন বলবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই রে মুসলমান, এই কোরআন শরীফ কি আমার বাবার নাকি আমার দাদার নাকি তার দাদার? জোরে বলেন, কোরআন কার? এটা আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনে যা লিপিবদ্ধ করে দিয়েছেন, বাংলার কোন মহাদেশের দুঃসাহস নাই যে কোরআনের একটা কথাকে গোপন করতে পারে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا। الله أكبر। মুসলমান ইমানদার ভাইরা, 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত। কত নম্বর বলছি? 172। আমার ভাইরা, এই কোরআন শরীফের একটা কথা তুমি গোপন করতে পারবে না, যেই কথাটা বিশ্ব নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। এই যে কিতাব কোরআনে কারীমটা দেখতেছেন, সম্মানিত মহা সম্মানিত একটা কিতাব, এটা বিশ্ব নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। আল্লাহ ডাকতে কই, কোরআনের কথা যদি তোমরা কেউ গোপন করো, কোরআনকে তুচ্ছ মূল্যে যদি তোমরা বিক্রি করো, শুনে রেখো এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ স্পষ্ট কোরআনের জবাব দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে যারা কোরআন গোপন করবে, মিথ্যা বলবে, তাদের সাথে আসমান জমিনের মালিক আমার আল্লাহ কথা বলবে না। তাহলে কি গোপন করা যাবে? কোরআন কি গোপন জিনিস নাকি প্রকাশ্য জিনিস? কথা বলে গোপন না। কোরআনে একটা কথা আপনি গোপন করতে পারবেন না। আর সেই কোরআন চিঠি দেয়, হুজুর এটা পেলেন পেলেন, এটা রেখে বলে, এটা থিয়া তার সামনেটা একটু ড্যাঙ্গায়, ওইটার থেকে ওইটা গেছে না। সবাই কথা বলেন, গেছে না? কত রকমের চিঠি, দৃষ্টান্ত হুজুরদের উপরে টর্চারিং, বিভিন্ন কিছু হুজুর যা বলেন। আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেগুলো আলেম তাফসীর করে বেড়াচ্ছে, কেউ রাজনীতি করেন এটা মনে করবেন না, এটা আপনাদের ভুল তথ্য। তবে মৌলবীরা কোরআন নীতি ছাড়তে পারে না, পারে না, পারে না, ওই রাজনীতি করে। এ ভাই, আমি যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সঠিক নিরিখে যদি আমি ঢুকি, আশ্চর্য হয়ে যাবে যে আসলে আমরা কোরআন বুঝি না, কোরআন মানি না, যার কারণে আমাদের সমস্যা। আল্লাহ তো নিজেই বললেন যে কোরআনের কথা তোমরা গোপন করতে পারবে না। কে বলছেন? আমার ভাইরা, কিন্তু আমাদের মধ্যে বিচার নাই, কোরআন দিয়ে বিচার নাই, আছে কোরআন দিয়ে রাষ্ট্র নাই। তার কারণ হলো মুসলমান ইমানদার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 24 সালের 5 আগস্ট রোজ সোমবার আল্লাহ
আল্লাহ মনে একটা ভুল মুসলমানের ভেঙে দিয়েছেন, মুসলমানের জয়ের মালা আল্লাহ রাব্বুল আলামিন গলায় পরাইয়া দিয়েছেন রে ভাই। যদি একটা কোরআনুল কারীমের মাহফিল আপনি করতে চান, থানায় যাওয়া লাগে, হুজুরকে ফোন দেয়, হুজুর আপনার আইডি নাম্বার দেওয়া লাগবে, ভোটার আইডি দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে। আমি নিজে প্রোগ্রাম করে করে একটা করে প্রোগ্রাম করি, একটা করে সিডি করি, কপি করি, ওইটা আবার থানায় জমা দেওয়া লাগে। হুজুর কি বলছে, থানার কথা বলছে নাকি আমাদের কথা বলছে নাকি কোরআন থেকে কথা বলছে, এইগুলো জাস্টিফাই কিন্তু বাজার চলছে না, চলে নাই। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা মূল্যবান প্রশ্ন, আমি মনে করি আল্লাহর এই কোরআন কারো অনুমতি নিয়ে চলতে পারে না, পারে না। কোন নেতার অনুমতিতে কোরআন চলতে পারে? থানার অনুমতি নিয়ে কোরআন, ডিসিএসপির অনুমতি নিয়ে? মুসলমান, কোরআন শরীফের একটা আলিফের মাথা বিক্রি করলে, ও মুসলমান, সারা পৃথিবী কোটি কোটি বার বিক্রি করলে কোরআন শরীফের একটা অক্ষর আলিফ নামে ওই তার মাথার সম পরিমাণ মূল্য হবে না। বরং কোরআন কারো অনুমতি নিয়ে চলতে পারে না। আমি মনে করি এই কোরআনের কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে গ্রাম চলা লাগবে, থানা চলা লাগবে, রাষ্ট্র চলা লাগবে, সারা পৃথিবী চলা লাগবে। এই কোরআনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। কোরআনে তুমি বলো কেমনে আমরা চলবো আর কেমনে চালাবো, তুমি বলে দাও। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলে দিবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ আছে? এই কোরআন থেকে কথা বলা লাগবে, কোরআন নিয়ে কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা সূরাতুল আরাফের প্রথম আয়াত। আল্লাহ ডাক দেয়, নবী তোমার উপর আমি যে কোরআনটা নাযিল করলাম, তুমি কোরআন দিয়ে কথা বলো, মানুষের সামনে কোরআনটা দিয়ে তুমি দাওয়াত দাও। সুবহানাল্লাহ বললেন না? দাওয়াত দেওয়া লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। তুমি কোরআনটা দিয়ে দাওয়াত দাও। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, খবরদার এই কোরআন দিয়ে দাওয়াত দিতে গিয়ে বিন্দু পরিমাণ তোমার ভিতরে যেন ভয় কাজ না করে, তুমি কোনো সংকীর্ণতায় পড়বে না, বরং কোরআন দিয়ে তুমি মানুষের মাঝে দাওয়াত দিবে। ওয়া যিকরা লিল মুমিনিন, আর কোরআন দিয়ে যদি তুমি দাওয়াত দাও, মুমিনদের পরতে পরতে আমি আল্লাহ কাজে লাগায় দিব। জোরে বল মারহাবা। তুমি কোরআন থেকে দাওয়াত দাও মানুষের মাঝে। আল্লাহ বললেন এই কোরআন দিয়ে দাওয়াত দাও, আর আমরা চিন্তা ভাবনা করতেছি এই কোরআনটা বন্ধ করে দেওয়ার জন্য। ষড়যন্ত্র চলছে না? কত ষড়যন্ত্র এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কত রকমের ষড়যন্ত্র। আসলে এই কোরআনটা যে কি বাণী, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, মহা ওষুধ। কোরআনটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এসিটু মহা জ্ঞানী এবং মহা শক্তিশালী। যেরকম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট না খাইলে আপনার জ্বর সারে না, ওই রকম কোরআন শরীফের নীতি না মানলেও আপনার ভিতরে যে বাঁকা তারাগুলো আছে এগুলো সহজে ঠিক হবে। বেশি থেকে বেশি এই আল্লাহর কোরআন আমাকে তেলাওয়াত করা লাগবে, আপনাকে তেলাওয়াত করা লাগবে, আর এই কোরআন ভিত্তিক জীবন গড়ান লাগবে। ঠিক না? এই কোরআনের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ আছে না? এর ভিতরে কোনো ভুল আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিন্দু পরিমাণ সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও এই কোরআনের ভিতরে নাই। এটা বিশ্বাস আছে তো? যতদিন বেঁচে আছেন মনে মনে নিয়ত করেন, যতদিন আল্লাহ বাঁচা রাখুক কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। মুসলমান ইমানদার ভাই